ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। তৃণমূল ত্যাগী তাপস রায়কে নিশানা সৌগত রায়। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের তৃণমূল ত্যাগী তাপস রায়কে নিশানা করছেন সৌগত রায়। বরানগরের তাপস ছিল ধমক দেওয়ার বিধায়ক। কি বলছেন সৌগত রায়, আর কি বলছেন রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস। আর কি বলেছেন শোনাই আপনাদের। বরানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ। এটা করলে কেউ পার্টি করবে না, আমাদের কেউ পার্টির এমপ্লয়ি পার্টি করবে না। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস। ভালো ছিল, খাচ্ছিল, তাঁতি তার নিয়ে কাল হলো তার ছাড়লো। ওকে কে বলেছে? আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও। অনেকে কেঁদেছে তাপসদা যেও না এই মুহূর্তে তাপস রায়, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। বিজেপি নেতা তাপস রায় রয়েছেন। তাপস বাবু, আমি তনিষ্ঠ কথা বলছি আপনার সঙ্গে। আর এই মুহূর্তে আপনি শুনলেন সৌগত রায় ঠিক কি বলেছেন। তিনি বলছেন বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক, খোঁচা দিয়েছেন কার্যত আপনাকে। কি বলবেন? স্পষ্টভাবে আমি নিশ্চয়ই উত্তর দিতে চাই, ভালোভাবেই দেবো, কিন্তু স্পষ্ট শুনতে পাই। আপনি কি এখন শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? আমি এখন শুনতে পাচ্ছি, কিন্তু ওই সৌগত রায় আপনাকে শোনাবো কি? আপনাকে শোনাবো একবার সৌগত রায়ের বক্তব্য। এটা কোথায় কখন বলেছে আর এবং কি বলেছে জানতে পারলে আমি নিশ্চয়ই তার একদম বেশ। আপনি একটু আপনাদের সঙ্গে কলে থাকুন, আপনাকে আরো একবার শোনাচ্ছি। বরানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ। এটা করলে কেউ পার্টি করবে না, আমাদের কেউ পার্টির এমপ্লয়ি পার্টি করবে না। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস। ভালো ছিল, খাচ্ছিল, তাঁতি তার নিয়ে কাল হলো তার ছাড়লো। ওকে কে বলেছে? আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও। অনেকে কেঁদেছে তাপসদা যেও না। তাপসবাবু, আপনি শুনতে পেলেন আশা করি আপনার রিঅ্যাকশন। সত্যি কথা স্পষ্ট শুনতে, তুমি বলে দাও না, আমি একদম বা লিখে দাও, আমি একটা করে বেশ আমি বলে দিচ্ছি আপনাকে। উনি বলছেন যে বরানগরে তাপস ছিল ধমক দেওয়ার বিধায়ক, এবং তিনি আরো বলছেন যে রাজনীতিতে বড় ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস। ও, আপনার রিঅ্যাকশন এবারে আমি বলি। হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, তো নিজেকে ধমক দেওয়ার জায়গায় নিয়ে যেতে হয় সৌগত রায়। সেই অর্থে নিজেকে ধমক দেওয়ার জায়গায় কোনোদিন নিয়ে যেতে পারেননি, আজও নয়। এক, দুই হচ্ছে জীবনে কত ভুল উনি করেছেন। উনি কতগুলো দল করেছেন, উনি কতগুলো ভুল করেছেন। উনি মানে বিভিন্ন সময় বিভিন্ন মানে ইয়েতে আলোচনায় দলের বিরুদ্ধে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে কত কথা উনি বলেছেন, সেগুলো সবগুলোই দলের জানে। আর একটা কথা হলো যে উনি 3 মাসের জন্য ডেপুটি মিনিস্টার হয়েছিলেন চরণ সিং মন্ত্রিসভার। তিনি একবার কংগ্রেসের 3 জন এমপি হয়েছিল। উনি এই সমস্ত ওনার এই নীতিকথার ভালো কথা বলার কোনো যোগ্যতা এবং অধিকারই ওনার নেই। উনি সেটা হারিয়েছেন। উনি নির্বাচনের সময় আমি নিষেধ করতাম, বলতো প্রতিটি বুথে 50টা করে দিতে হবে, কি বলে প্রক্সি দিতে হবে। এবং নিজে একবার ব্যারাকপুর থেকে এমপি হয়েছিলেন, সেটা আগের দিনে রাত্রে সেই ভোটটা হয়ে গেছিল। সেবার কংগ্রেস 3কে নির্বাচনে জিতেছিলেন মাত্র, এবং সেই সময়ের চিফ মিনিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। এবং সকলেই জানেন, দমদমের লোকও জানেন, বরানগরও জানেন, আমিও জানি। আর এরপরে উনি যদি কোনো কথা বলেন তাহলে পরে আমি আরো অন্যান্য ব্যাপারে মুখ খুলতে বাধ্য হব। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম তাপস রায়ের সঙ্গে, বিজেপি নেতা তাপস রায়ের সঙ্গে কথা বলছিলাম। এর পাশাপাশি সৌগত রায় তিনি আরো মন্তব্য করেছেন। তিনি ভোটে জেতার পরেও একটা কাটা ছেঁড়া আত্মসমালোচনায় সৌগত রায় তিনি বলছেন যে এই যে বরানগরের সভাপতি তৃণমূল সাংসদ বলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পাওয়া মহিলারাই তৃণমূলের রক্ষা করছে, আবাসনের মানুষ মুখ ফিরিয়েছে। আর কি বলেছেন তিনি শোনাবো। মহিলারাই আমাদের জিতিয়েছে, লক্ষ্মীর ভান্ডার যদি না, এটা আমি বলি যে যারা বড় মাল্টিস্টোরিতে থাকে
অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি। বস্তির গরিব মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তারাই কিন্তু আমাদের রক্ষা করতে, তারা ঢেলে ভোট দিয়েছে, তাই আমরা জিততে। গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়নি। যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয়নি। আর মনে রাখতে হবে সংখ্যালঘু আমাদের 10% দিয়েছে। স্বাভাবিকভাবে এই নিয়ে একটা রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন আপনাদেরকে শোনাবো। এর পাশাপাশি সিপিআইএম নেতা শতরূপ ঘোষ কি বলেছেন। সৌগত রায় কিছুটা হলেও কথাটা সত্য বলেছেন, কিন্তু এর সঙ্গে পুরোপুরি আমরা একমত নই। উত্তরবঙ্গের মানুষরা কি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি? সন্দেশখালীর মহিলা যাদের উপরে এই অত্যাচার হলো তারা কি লক্ষ্মীর ভান্ডারের টাকা পাননি? আর এত কিছু ভিডিও প্লান্ট করবার পরেও সন্দেশখালীতে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড পেল না। স্বয়ং মুখ্যমন্ত্রীর ওয়ার্ডে 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে বিজেপি লিড করেছে। বিধাননগরের মতো অভিজাত এলাকায় মেয়র এবং ডেপুটি মেয়র 2টো ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। একটি বাদে সমস্ত ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। 69টা মিউনিসিপ্যালিটিতে আমরা লিড পেয়েছি। এটা কি প্রমাণ করছে? যে এই মুহূর্তে সচেতন মানুষ তারা প্রত্যাখ্যান করছে এই সরকারকে। দেখো, সৌগত বাবু সদ্য জিতেছেন, 5 বছরের জন্য ওনাকে নতুন মানুষ আপনার দায়িত্ব দিয়েছেন। উনি রিটায়ারমেন্টের কথা বলছেন, এইটুকু বলতে পারি উনি যদি ইতিমধ্যে ক্লান্ত হয়ে গিয়ে থাকেন সেক্ষেত্রে আবার প্রার্থী না হলেই পারতেন। এখনো 1 মাসও হয়নি উনি নতুন করে এমপি হওয়ার দায়িত্ব পেয়েছেন, এখনো 5 বছর টানতে হবে। এখন থেকে যদি উনি রিটায়ারমেন্টের ভাবনা চিন্তা করেন সেক্ষেত্রে কি ওনাকে জোর করে প্রার্থী করা হয়েছিল? মানে একজন ক্লান্ত এমপি তো কোনো কাজে লাগেন না একটা কেন্দ্রের। এবং লক্ষ্মীর ভান্ডারে তখন ওনারা কাজ করেছেন, ওনাদের মতো করে বিচার করেছেন, ভোট পাওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, কিন্তু এখন লক্ষ্মীর ভান্ডার দিয়ে এই লোকে আমাদেরকে ভোট দেবে। এই সৌগত বাবু মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এর থেকেও খারাপ কথা শুনেছি। এই যে মানুষকে সরকারি টাকা দিয়ে মানুষকে নিজের দলীয় কর্মী বানানোর একটা চিন্তা ভাবনা এদের, এইটাকে তো বরদাস্ত করা যায় না। এদিকে যে বাগদা বিধানসভা উপনির্বাচন, সেই উপনির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী দুই শিবিরেই একটা অস্বস্তি। বিজেপি আনুষ্ঠানিকভাবে বিনয় কুমার বিশ্বাসের নাম ঘোষণা করার পরেই স্থানীয় বিজেপি কর্মীরা বেঁকে বসে। বহিরাগত প্রার্থী চাই না বলে 24 ঘন্টার হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। বাগদায় বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করা হয়। অন্যদিকে বাগদায় বাম কংগ্রেসের জোটের প্রার্থী হিসেবে ভোটে লড়েন দুলাল বর। এবার উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিচ্ছে। দুই বিরোধী শিবিরের কাজিয়াতে আসলে ফায়দা তৃণমূলের। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তৃণমূল। বাগদা ব্লকের সমস্ত অঞ্চল থেকে এখানে লোক উপস্থিত হয়েছে। আমাদের একটাই দাবি, আমরা কোনো বহিরাগত প্রার্থীকে মানব না, বাগদার ভূমিপুত্রকে প্রার্থী করতে হবে। বাগদায় প্রচুর যোগ্য প্রার্থী আছে, টাকার বিরুদ্ধে টিকিট বিক্রি হয়ে যাবে, এই সমস্ত আমরা হতে দেবো না। তিনি বিজেপি করে কিনা তাও আমরা জানি না, তার জন্য আমরা এখানে নির্দল হিসাবে আন্দোলনপ্রধান সত্যজিৎ মজুমদারকে আমরা নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ, আমি নির্দল হিসেবে নমিনেশন সাবমিট করছি। বিনয় বিশ্বাস সেও 80 লক্ষ টাকা দিয়ে, শান্তনুরকে টাকা দিয়ে প্রার্থী হয়েছে। সুতরাং এ প্রথমে জেতার পরেই চিন্তা ভাবনা করবে যে ওই 80 লক্ষ টাকাটা আগে কীভাবে তোলা যায়, সেই জন্য প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সর্বসম্মতিক্রমে সত্যজিৎ মাস্টার মহাশয়কে প্রার্থী নির্বাচিত করলাম। নির্দল হিসাবে বিজেপির সমর্থনে সে লড়বে। লড়াই দিয়ে যাচ্ছে, আমাদের চা পা কোনো কিছু নেই, পার্টির কাছে কোনোদিন কিছু চাইনি আর চাইবো না। কিন্তু আমাদের যে দাবি দেওয়া, সে দাবি দেওয়া না যদি মেনে নেয় তাহলে সাধারণ লোক এত জবাবদিহির উত্তর কে দেবে? মান অভিমানে কেউ কিছু হয়তো গতকাল বা পরশু কেউ কিছু হয়তো মন্তব্য করতে পারে, মান অভিমানে সব ঠিক হয়ে যাবে এবং কিছু ঠিক হয়ে গেছে, আর অল্প কিছু আছে সেটাও ঠিক হয়ে যাবে। কারণ সবাই সিম্বলের সাথে, সকলেই দলের সাথে, দলের বাইরে কেউ নেই। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.